নমস্কার বন্ধুরা, দীপেল লার্নার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে রেশন কার্ড রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বর্তমানে অনেকেই রেশন তুলতে গিয়ে জানতে পারছেন আপনার রেশন কার্ডটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বা অনেকে এখনো জানেনই না আপনার রেশন কার্ডটি ক্যান্সেল হয়েছে নাকি অ্যাক্টিভ রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আপনি কি করে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন যে সেটা অ্যাক্টিভ রয়েছে নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল হয়ে গেছে, সেটা চেক করার প্রসেসটা দেখাবো। সেই সঙ্গে যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদেরকে কি করতে হবে, বা যাদের অ্যাক্টিভ রয়েছে তাদেরকেই বা কি করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং সেই স্ট্যাটাস চেক করার একদম লাইভ প্রসেসটা দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আপনারা অন স্ক্রিনে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যার লিংক হচ্ছে food.wb.gov.in। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারেন। এবার ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। কেউ চাইলে আপনাদের নিজের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকেও এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনারা মোবাইলের যে ডেস্কটপ সাইটটা হয় সেটা অন করে নেবেন, তাহলে ফুল স্ক্রিনে আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। এবার এই ওয়েবসাইট থেকে কি করে আপনারা চেক করবেন যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট রয়েছে নাকি সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো সেটা চেক করার জন্য এই ওয়েবসাইটেরই নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পাবেন বেশ কিছু অপশন রয়েছে এই স্পেশাল সার্ভিসের নিচে, যেখানে প্রথমে রয়েছে লিংক আধার উইথ রেশন কার্ড, এখান থেকেও চেক করতে পারবেন, অথবা নিচে রয়েছে ভেরিফাই রেশন কার্ড, এখান থেকেও চেক করতে পারবেন। তো প্রথমে এই লিংক আধার এই অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটা পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন আপনারা দেখতে পাবেন লিংক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ এন্ড ডিঅ্যাক্টিভ, এবং নিচে ইকেওয়াইসি রয়েছে, এবং সেই সঙ্গে বলেছে এন্টার রেশন কার্ড নং। তো এই ঘরের মধ্যে আপনার যে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি রয়েছে, শুধুমাত্র নাম্বারটা এসপিএইচএইচ বা পিএইচএইচ বা আরকেএসওয়াই 1 এগুলো উল্লেখ করার দরকার নেই, শুধু নাম্বারটা লিখবেন। এরপর একটা ক্যাপচা কোড রয়েছে, সিকিউরিটি কোড, বুঝতে না পারলে এই অ্যারোতে ক্লিক করলে কোডটা চেঞ্জ হয়ে যাবে, সেই কোডটা এই বক্সে লিখতে হবে। এবং কোডটা লিখে নিচে দেখুন রয়েছে সার্চ বাটন, এই সার্চে ক্লিক করলেই আপনার রেশন কার্ডের যে কারেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু আপনাদের সামনে অন স্ক্রিনে শো করবে। যেমনটা আমার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু গ্রিন হয়ে আছে, যার অর্থ হচ্ছে আমার রেশন কার্ড কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। এবং এক্ষেত্রে আমার ডিটেলস গুলো নাম, ফাদার্স নেম, আধার কার্ডের শেষ কিছু ডিজিট, মোবাইল নাম্বার এবং আধার লিংক রয়েছে কিনা সেই স্ট্যাটাসটা কিন্তু শো করছে। তো আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের একটা স্ট্যাটাস শো করে তাহলে বুঝে নেবেন আপনার রেশন কার্ডটি কিন্তু অ্যাক্টিভেট রয়েছে, এবং আপনি রেশন থেকে যে রেশন সামগ্রীগুলো হয় সেগুলো কিন্তু তুলতে পারবেন। তবে অনেকের ক্ষেত্রে এখানে এই স্ট্যাটাসটা কিন্তু শো করছে না। অনেকের ক্ষেত্রে এখানে সার্চে ক্লিক করা মাত্রই লোডিং হয়ে এই ধরনের একটা মেসেজ বা পপআপ আসছে, ক্যান নট বি অ্যাক্টিভেটেড, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাওয়েবল লিমিট, অর্থাৎ আপনার এখানে রেশন কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, সেটা অ্যাক্টিভেট নেই। আর তার কারণ বলা হয়েছে আপনার যে অ্যানুয়াল ইনকাম, সেই ফ্যামিলি ইনকামটা কিন্তু যে সর্বোচ্চ সীমা রয়েছে সেটা কিন্তু ক্রস করে গেছে। এবার এই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলে আপনি আরো ডিটেলসে সেটা দেখতে পাবেন এক্সাক্ট কারণটা কি রয়েছে। তো এখানে ভেরিফাই রেশন কার্ডের মধ্যে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইট বা নতুন একটা পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি আসবে। এবার এখানে সার্চ করার জন্য সার্চ টাইপ রয়েছে, যেখানে বিভিন্ন অপশন আপনি পেয়ে যাবেন। তো যেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের যে আইডি সেটা দিয়েও আপনি চেক করতে পারেন। তো এখানে সেই অপশনগুলো রয়েছে রেশন কার্ড নাম্বার বা ওয়ান নেশন মেম্বার আইডি অথবা আধার কার্ডের নাম্বার, যে কোনো একটা অপশন দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন। তো আমি রেশন কার্ড নাম্বার দিয়ে চেক করব। এখানে আমার রেশন কার্ডের নাম্বারটা এন্টার করছি, এবং আবারও যে সিকিউরিটি কোড রয়েছে সেই সিকিউরিটি কোডটা এন্টার করব। তারপর এখানে সার্চে ক্লিক করব, এবং সার্চে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে আপনার রেশন কার্ডের যে বর্তমান স্ট্যাটাসটা সেটা কিন্তু এইভাবে শো করবে, এবং কারেন্ট ডেট এবং টাইমটা শো করবে, এবং এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনার নেম, ফাদার্স নেম, আপনার অ্যাড্রেস, জেন্ডার, তারপর আপনার এফপিএস নেম অর্থাৎ রেশন ডিলারের নামটা, এবং ইকেওয়াইসি করা রয়েছে কিনা, রেশন কার্ডের নাম্বার, আধার নাম্বার এবং স্ট্যাটাস সমস্ত কিছু এইভাবে দেখাবে, এবং এইভাবে গ্রিন কালার কিন্তু শো করবে। যাদের ক্ষেত্রে এরকম দেখাচ্ছে তাদেরটা কিন্তু অ্যাক্টিভেট রয়েছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তাই তারা রেশন সামগ্রীও পাবে, এবং তাদের এখন বর্তমানে আর কোনো কিছু করারও দরকার নেই, তাদের সবকিছু ঠিকঠাক আছে। তবে যাদের ক্ষেত্রে এই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তারা যদি এখানে তার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাসটা একটু অন্যরকম দেখাবে। এই সমস্ত ডিটেলস যেটা আমি দেখালাম সেগুলোই শো করবে,
কিন্তু সেই স্ট্যাটাসটা যেভাবে আসবে সেটা হচ্ছে এই ধরনের, দেখতে পাচ্ছেন এইভাবে, এই যে মারুন কালারের যে বক্স এরকম ওপেন হবে, যেখানে আপনার সমস্ত ডিটেলস ক্যাটাগরি, রেশন কার্ডের ক্যাটাগরি, আপনার নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, এগুলো সবই থাকবে। কিন্তু নিচে আসলে ই কেওয়াইসিটা যেটা দেখাচ্ছে নো, এবং ডু ই কেওয়াইসির অপশন কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে, এবং আদার সিটের যেটা ইয়েস দেখাচ্ছে, তবে স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে ক্যান্সেল, বা কারো ক্ষেত্রে এরকম দেখাচ্ছে ক্যান নট বি অ্যাক্টিভেটেড, মানে আপনি আর অ্যাক্টিভেট করতে পারবেন না। এবং বলা হয়েছে আপনার যে পারিবারিক যে ইনকাম সেটা কিন্তু আয়ের যে ঊর্ধ্বসীমা সেটা অতিক্রম করে গেছে, তাই আপনার রেশন কার্ড থেকে, এবং ডেট মেনশন করে রয়েছে, সেই ডেটে কিন্তু এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আর এর অর্থই হচ্ছে আপনার রেশন কার্ড কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেছে, এবং কোনো রকম রেশন সামগ্রী আপনি তুলতে পারবেন না। এবার এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসির অপশনে কিন্তু অপশন অ্যাক্টিভেট হয়ে আছে ডু ই কেওয়াইসি, এবং এখানে যদি ক্লিক করেন ই কেওয়াইসির জন্য এই পেজটাও ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনার রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা দিয়ে যদি সার্চে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে শো করবে যে এই যে মেসেজটা আসছে, ক্যান নট বি অ্যাক্টিভেটেড, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাওয়েবল লিমিট, অর্থাৎ আপনার ফ্যামিলির যে ইনকাম সেটা আয়ের ঊর্ধ্বসীমা পার হয়ে গেছে, আপনি এখন কিন্তু আর এটাকে অ্যাক্টিভেট করতে পারবেন না। তাই ই কেওয়াইসি অপশন যাদের ক্ষেত্রে দেখাচ্ছে তারা কিন্তু করতে গেলে সেটা করতে পারবেন না। এবার যাদের ক্ষেত্রে এরকম অপশন রয়েছে, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেছে, বা অনেকের ক্ষেত্রে শুধুমাত্র ক্যান্সেল কথাটা দেখাচ্ছে, তারা কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু করতে পারবেন না। এখন সবার মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে, হঠাৎ কেন এই কার্ডগুলো ক্যান্সেল করা হচ্ছে। মূলত সরকারের তরফ থেকে দুটি বড় কারণ বা আপডেট সামনে আসছে, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এক, সরকারি চাকরিজীবী পরিবার। প্রথম বড় কারণটি হলো, যদি কোনো পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, তবে সেই পরিবারের সমস্ত রেশন কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে। যদি কারো এখনো না হয়ে থাকে, সেটাও আস্তে আস্তে হবে। আর দ্বিতীয়ত, ইনকাম ট্যাক্স, অর্থাৎ যারা আয়কর প্রদান করেন, যে সমস্ত পরিবারের কোনো মেম্বার ইনকাম ট্যাক্স পে করেন বা কর দেন এবং সেই তালিকায় নাম রয়েছে, তাদের ফ্যামিলিরও রেশন কার্ডগুলো কিন্তু এইভাবে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো এই পরিবারগুলো আর কিন্তু এই সরকারি সুবিধায় যে রেশন সামগ্রী সেটা কিন্তু তুলতে পারবেন না। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে সরকারের কাছে এই ভেতরের খবর কিভাবে পৌঁছালো। দেখুন, বর্তমানে ডিজিটাল যুগে সরকারের কাছে এই তথ্য পাওয়া কোনো কঠিন বিষয় নয়, কারণ আমাদের রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিংক করা রয়েছে, আবার সেই আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত আছে। এছাড়া কিছুদিন আগেই অনেকেই যখন বিভিন্ন সরকারি প্রকল্পে, যেমন অন্নপূর্ণা যোজনায় বা কোনো স্কিমে আবেদন করেছিলেন, তখন সেখানে কিন্তু নিজেদের সমস্ত পারিবারিক বা আর্থিক তথ্য শেয়ার করতে হয়েছিল। এই ডিজিটাল লিঙ্কিং এর সূত্র ধরেই সরকার খুব সহজেই ট্র্যাক করে নিয়েছে যে কোন পরিবার সরকারি চাকরি রয়েছে বা কারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, আর সেই তথ্যের ভিত্তিতেই এই স্ক্রিনিং বা কার্ড বাতিল করার প্রক্রিয়াটি কিন্তু করা হচ্ছে। এবার অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে রেশন কার্ড অনুযায়ী যে ফ্যামিলি মেম্বার গুলো ছিল, সেখানে হয়তো আপনার পরিবারের, আপনার নিজের নাম, নিজের ওয়াইফের নাম, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে, সেই সঙ্গে হয়তো আপনার দাদা অথবা আপনার ভাইয়ের নাম, তার ওয়াইফের নাম এবং তার ছেলে মেয়ের নাম রয়েছে, বা হতে পারে অনেকের ক্ষেত্রে তার বাবা মায়ের নামটা রয়েছে। এবার তার মধ্যে এই যে গোটা ফ্যামিলিটা, তার মধ্যে হয়তো কোনো একজন মেম্বার চাকরি করেন, হতে পারে আপনার দাদার পরিবারে কেউ চাকরি করেন, আপনার পরিবারে কেউ কিন্তু কোনো চাকরি করে না, এবং আপনি দাদার পরিবার থেকে সেপারেটেড, কিন্তু আপনাদের রেশন কার্ড গুলো একসঙ্গে ছিল। সেক্ষেত্রেও কিন্তু সমস্ত রেশন কার্ড গুলো যেগুলো একটা পরিবারের লিঙ্ক ছিল, সমস্তটাই কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এবার তাদের ক্ষেত্রে পরিবারটাকে বিভাজন করতে পারবেন কিনা বা ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভ করতে পারবেন কিনা, সেই সমস্ত বিষয়ে এখনো কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি, এবং কোনোভাবে সেটা অ্যাক্টিভেটও কিন্তু করা যাচ্ছে না। কেউ যদি মনে করে থাকেন যে অফিসে গিয়ে অফলাইন ফর্ম পূরণ করে সেখান থেকে আপনি ফ্যামিলি সেপারেট করে নেবেন বা ফ্যামিলি মেম্বারদেরকে আলাদা করবেন, সেটাও কিন্তু বর্তমানে আর হচ্ছে না। যাদের ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাদের বর্তমানে কোনো কাজই করা যাবে না। তবে এ বিষয়ে আশা করি খুব শীঘ্রই আপডেট চলে আসবে, কেননা অনেকেই এরকম রয়েছে যাদের নিজেদের রেশন কার্ড তার দাদা অথবা ভাইয়ের ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছে, এবং দাদা অথবা ভাইয়ের ফ্যামিলিতে হয়তো কেউ ইনকাম ট্যাক্স পে করেন অথবা কেউ চাকরি করেন, সেক্ষেত্রে তার রেশন কার্ডটা বাতিল হওয়ার কথা ছিল। যেহেতু সেই ফ্যামিলিতে আপনি যুক্ত রয়েছেন, আপনারটাও বাতিল হয়ে গেছে, তাই আপনার ফ্যামিলি মেম্বারকে আলাদা করে আপনারগুলোকে অ্যাক্টিভ করার জন্য পরবর্তীতে যদি কোনো আপডেট আসে বা সেই অ্যাক্টিভ করার অপশনগুলোকে চালু করা হয়, সেই সঙ্গে সঙ্গে আমি সেই বিষয়ে আপডেট দিয়ে দেবো। আর সেই আপডেটগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অন করে রাখবেন। তবে ঠিক এই মুহূর্তে এই অ্যাক্টিভেট করার কিন্তু কোনো রকম অপশন বা ফ্যামিলি মেম্বারকে বিভাজন করার কোনো রকম অপশন কিন্তু আর নেই। যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটাই এখন তাদেরকে মেনে নিতে হবে, আর কিছুদিন ওয়েট করতে হবে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই
এই রেশন কার্ডের যে স্ট্যাটাসটা সেটা অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। যদি এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনাদের বিভিন্ন সমস্যাগুলো জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিপেল লার্নার্সের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।